হ্যালো এভরিবডি, দিস ইজ তোফায়েল। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ ইংরেজিতে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবে, মানে কিভাবে ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট নেবে। সো বেসিক্যালি মানে অ্যাপয়েন্টমেন্ট কথার বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎ, অর্থাৎ যে কারোর সঙ্গে তুমি যখন সাক্ষাৎ করতে চাইবে, ঠিক আছে, তো সাক্ষাৎ করার টাইমে কি কি ধরনের ইংরেজি এক্সপ্রেশনগুলো বলতে হয়, সেই সমস্ত এক্সপ্রেশনগুলি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। ওকে, সো এই ভিডিওটাকে বেসিক্যালি ক্যাটেগরাইজ করা হয়েছে ইনটু 3 পার্টস। ওকে, 3টি ভাগে এই ভিডিওটাকে ভাগ করা হয়েছে। প্রথমে আমি আলোচনা করব হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে কী কী ধরনের ইংরেজি এক্সপ্রেশনগুলো বলতে হয় সেগুলো আলোচনা করব। সেকেন্ডলি হচ্ছে অ্যাকসেপ্টিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ একটা অ্যাপয়েন্টমেন্টকে তুমি যখন অ্যাকসেপ্ট করবে তখন আবার কী কী ধরনের ইংরেজি এক্সপ্রেশনগুলো বলতে হয়, রাইট। এবং থার্ড হচ্ছে যে রিজেক্টিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আবার একটা অ্যাপয়েন্টমেন্টকে যখন তুমি রিজেক্ট করবে তখন তুমি ইংরেজিতে কী কী ধরনের এক্সপ্রেশনগুলো বলবে, কী কী ধরনের এক্সপ্রেশনগুলো বলে সে অ্যাপয়েন্টমেন্টটাকে রিজেক্ট করবে সেই নিয়ে আলোচনা করবে। ওকে, আরও সহজ ভাষায় যেটা, যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া মানে কারো কাছ থেকে কি বলতো টাইম নেওয়া, যে সাক্ষাৎ করার টাইম নেওয়া, দ্যাটস ইট। যেমন ক্যারেক্টেড উইথ মি টিল দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্ট। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ওকে ওকে, সো প্রথমে আমরা তাহলে কি আলোচনা করবো, মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বলতে গিয়ে মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে কি কি ধরনের ইংরেজি এক্সপ্রেশনগুলো বলতে হয় সেগুলো আলোচনা করবো। তো প্রথমে দেখো যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব কিভাবে, বাংলায় আমরা এরকমই বলবো। ধরে নাও যে তুমি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছো, তো তুমি এটাই বলবে। ধরে নাও তুমি দিন ঠিক করলে যে রবিবার, তো তুমি তোমার বন্ধুর কাছে ধরে নাও অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ কিংবা কারো কাছ থেকে মানে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ, ঠিক আছে। সো তুমি তাই কি বলবে বাংলাতে, যে তুমি কি রবিবার ফাঁকা আছো। তো এই যে তুমি কি রবিবার ফাঁকা আছো, এটাকে তাহলে কিভাবে ইংলিশে বলবে, তখন তুমি তাকে বলতে পারো আর ইউ ফ্রি ওয়ান সানডে, আর ইউ ফ্রি ওয়ান সানডে। এটার কথা অর্থ হয়ে গেল যে তুমি কি রবিবার ফাঁকা আছো। এবার পয়েন্ট হচ্ছে হয়তো তোমরা বলবে যে কি বন্ধুর কাছে আবার কিসের অ্যাপয়েন্টমেন্ট নাও, তাই না। দেখো এইটা আমি যে এক্সপ্রেশনগুলো দিয়েছি এগুলো মানে বন্ধুদের ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে, মানে এগুলো বন্ধুদের ক্ষেত্রে ইউজ করলে কোনো সমস্যা নেই। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ডিফারেন্ট টাইপের হতে পারে। তুমি যখন কোনো কোম্পানি মানে সেক্রেটারির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিবে তখন কিন্তু আলাদা আলাদা এক্সপ্রেশন বলতে হয়। তুমি যখন কোনো মানে আরও কোনো ডক্টরের কাছে যখন তুমি মানে অ্যাপয়েন্টমেন্ট নিবে তখনও আলাদা আলাদা এক্সপ্রেশন বলতে হয়। সো এখানে যেসব এক্সপ্রেশনগুলো বেসিক্যালি রয়েছে ক্যাজুয়ালি এই সমস্ত এক্সপ্রেশনগুলোকে তুমি ব্যবহার করতে পারবে, একদম সহজ, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথম এক্সপ্রেশন জেনে গেলাম যে কারো কাছ থেকে যখন আমরা বলবো যে তুমি কি রবিবার ফাঁকা আছো, তাহলে সেটাকে আমরা কি বলবো, আর ইউ ফ্রি ওয়ান সানডে। দেখো তুমি এক্সপ্রেশনটা বললে, এটা কি এক্সপ্রেশন, যে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ, কাকে বলে, হয়তো তোমার বন্ধুকে বলছো যে তুমি কি রবিবার ফাঁকা আছো, তো এটাকে ইংলিশে বলবে আর ইউ ফ্রি ওয়ান সানডে, ঠিক আছে। মানে এটা একটা এক্সপ্রেশন হলো যে তুমি এই এক্সপ্রেশনটা বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো কারো কাছ থেকে, ঠিক আছে। তারপরে তুমি দ্বিতীয় নম্বর এক্সপ্রেশনটা বলতে পারো যে আর ইউ ফ্রি টুমরো মর্নিং, আর ইউ ফ্রি টুমরো মর্নিং, অর্থাৎ তুমি কি আগামীকাল সকালে ফ্রি আছো। এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি। আমরা এই সেন্টেন্সটা যে বলি বাংলাতে হয়তো আমরাও জানি না যে কি এটা কি বলা হয় অ্যাপয়েন্টমেন্টটা আমার, ঠিক আছে। সো এইভাবে আমরা বলতে পারি আর ইউ ফ্রি টুমরো মর্নিং, তুমি কি মানে আগামীকাল সকালবেলায় ফ্রি আছো। দেখো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে ওর কাছ থেকে যে সাক্ষাৎ করার টাইমটা দিতে পারবে কি পারবে না। সো বেসিক্যালি দেখো এখানে সানডেকে রিপ্লেস করে তুমি ফ্রাইডে লাগাতে পারো, টিউসডে লাগাতে পারো, ওয়েডনেসডে লাগাতে পারো। ওকে, টুমরো মর্নিং থেকে দিস মর্নিং দিতে পারো, এগুলো চেঞ্জ করতে পারো তোমার মানে সময় অনুযায়ী। ওকে, তাহলে আমরা দুটো এক্সপ্রেশন দেখলাম, আর ইউ ফ্রি দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা এরকম বলতে পারি আর ইউ অ্যাভেলেবল অন সানডে, আর ইউ অ্যাভেলেবল অন সানডে। ওইটারও বাংলা অর্থ একই, যে তুমি কি সানডে অ্যাভেলেবল আছো, অর্থাৎ ফ্রি আছো কিংবা ফাঁকা আছো। বুঝতে পারছো ব্যাপারটা, মানে সবাই তো কাজে ব্যস্ত, তো কারো কাছে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব তখন তো আমাকে জানতে হবে, আর এই অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে এই সমস্ত এক্সপ্রেশনগুলোকে ব্যবহার করে। সো তাহলে আমরা মানে থার্ড যে এক্সপ্রেশনটা দেখলাম যে আর ইউ অ্যাভেলেবল ওয়ান সানডে, তুমি কি রবিবার অ্যাভেলেবল আছো, মানে তুমি রবিবার ফাঁকা আছো। তাহলে আমরা অ্যাভেলেবল দিয়েও এক্সপ্রেশনটা বলতে পারি। তারপরে কি এক্সপ্রেশন রয়েছে দেখো, এবার এটা এক্সপ্রেশন একটু অন্যরকম। ক্যান উই মিট নেক্সট সানডে, ক্যান উই মিট নেক্সট সানডে, অর্থাৎ আমরা কি পরের রবিবার সাক্ষাৎ করতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা,
তো এইভাবে কিন্তু মানে এই এক্সপ্রেশনগুলো মানে বলবো দিয়ে কিন্তু এবং মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। ক্যান ইউ মিট নেক্সট সানডে, অর্থাৎ আমরা কি পরের রবিবার সাক্ষাৎ করতে পারি, বুঝতে পারছো? তারপরে কি আছে, এবার তুমি কোনো ডেটও দিতে পারো ডাইরেক্ট। ক্যান উই মিট ওয়ান দ্য 15th মে, ক্যান ইউ মিট ওয়ান দ্য 15th মে, অর্থাৎ আমরা কি 15ই মে সাক্ষাৎ করতে পারি কিংবা দেখা করতে পারি। ওকে, সো দেখতে পেলে এখানে আমি বেশ কিছু মানে 5টা এক্সপ্রেশন তোমাদের সঙ্গে তুলে ধরলাম, যে এক্সপ্রেশনগুলি ব্যবহার করে তোমরা মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে ক্যাজুয়ালি স্পেশালি। ওকে, সো এই 5টা এক্সপ্রেশন বলে তোমরা কারো কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এই 5টা এক্সপ্রেশন নিলাম। তারপরে এবার নেক্সট টপিক যেটা হলো সেটা হচ্ছে অ্যাকসেপ্টিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট। মানে অ্যাপয়েন্টমেন্টটাকে ধরে নাও যে এখানে পড়াশোনা করলে তোমার বন্ধুকে ধরে নিলাম, ঠিক আছে, যে কি আই ফ্রি অন সানডে। এবার তুমি ওটাকে অ্যাকসেপ্ট করবে কিভাবে? ধরে নাও তুমি অ্যাকসেপ্ট করে নিলে যে কি হ্যাঁ তুমি মানে রবিবারের দিন ফ্রি আছো, যাবে। তো তুমি এটাকে মানে রিপ্লাইটা কিভাবে দেবে, মানে অ্যাকসেপ্টিং কিভাবে করবে অ্যাপয়েন্টমেন্টটা? তো তুমি এই নিচের এক্সপ্রেশনগুলো বলতে পারো অ্যাকসেপ্টিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তো প্রথম এক্সপ্রেশন যেটা তুমি বলতে পারো সেটা হচ্ছে ইয়া আই এম ফ্রি অন সানডে। ইয়া আই অ্যাম ফ্রি অন সানডে, ইয়া আই অ্যাম ফ্রি অন সানডে, হ্যাঁ আমি রবিবার ফাঁকা আছি অথবা রবিবার ফ্রি আছি। তাহলে দেখো অ্যাপয়েন্টমেন্টটা কি হলো, অ্যাকসেপ্টিং হয়ে গেল। মনে করো যে আমার বন্ধু আমাকে বললো যে কি আর ইউ ফ্রি অন সানডে, জানছে আমার কাছ থেকে যে আমি কি মানে রবিবার ফ্রি আছি, তো আমি কি করলাম, অ্যাকসেপ্ট করলাম, ইয়া আই এম ফ্রি অন সানডে, অর্থাৎ আমি বললাম হ্যাঁ আমি রবিবার ফ্রি আছি। তাহলে দেখো সাক্ষাৎটা হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও তুমি বলতে পারো সানডে উড বি পারফেক্ট, সানডে উড বি পারফেক্ট, অর্থাৎ রবিবার খুব সুন্দর হবে। আমরা তো অনেক টাইম এরকম বলে থাকি যে হ্যাঁ রবিবার তো একদম খুব ভালো হবে, খুব সুন্দর হবে। তো আমরা এরকম ধরনের এক্সপ্রেশন বলতে পারি সানডে উড বি পারফেক্ট, অর্থাৎ রবিবার খুব ভালো হবে। সাক্ষাৎ করার কথাটা বলছে, কি হলো তুমি এই এক্সপ্রেশনটা বলেও মানে অ্যাপয়েন্টমেন্টটা কি বলে অ্যাকসেপ্ট করা হয়ে গেল যে কি হ্যাঁ আমি রবিবার মানে যেতে পাবো, রাজি আছো তুমি। ওকে, তাহলে এটার মানে কি যে রবিবার পারফেক্ট হবে, অর্থাৎ রবিবার খুব ভালো। এছাড়াও তুমি বলতে পারো সানডে ইজ ফাইন, হ্যাঁ রবিবার বেশ ভালো হবে, অথবা সানডে খুব ভালো হবে। তো দেখতে পেলে তুমি এই 3টে এক্সপ্রেশন বলে তুমি কি বলো তো যে অ্যাপয়েন্টমেন্টকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো। ওকে, সো আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আলাদা আলাদা হতে পারে। তুমি যখন কোনো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবে সেখানে আলাদা আলাদা ইংলিশে মানে এক্সপ্রেশন হতে পারে। যখন তুমি কোম্পানিতে জয়েন করবে কোনো সেক্রেটারি অথবা কোনো বসের সঙ্গে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবে তখন আলাদা একটা মানে আলাদা আলাদা ইংলিশ এক্সপ্রেশন হতে পারে। সো আমি যেগুলো মানে অ্যাপয়েন্টমেন্ট এক্সপ্রেশন শেয়ার করলাম সেগুলো কিন্তু ক্যাজুয়াল। ওকে, এগুলো আমরা বন্ধু বা বান্ধবীর সঙ্গে মানে শেয়ার করতে পারি, মানে এই সমস্ত এক্সপ্রেশনগুলো বলতে পারি, ঠিক আছে, বন্ধুদের ক্ষেত্রে বলতে পারি। ওকে, সো মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট কি কি এক্সপ্রেশন বলে করবে সেটা আমি এখানে 5টা শেয়ার করলাম। আর অ্যাকসেপ্টিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টকে কীভাবে অ্যাকসেপ্ট করবে সেটা আমি আলোচনা করবো। এবার আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিজেক্টিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে একটা অ্যাপয়েন্টমেন্টকে তুমি রিজেক্ট কীভাবে করবে। রিজেক্ট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, গেজ করো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো আর ইউ ফ্রি ওয়ান সানডে, তুমি কি রবিবার ফ্রি আছো? এবার তুমি কি বলছো যে কি তুমি রবিবার যেতে পারবে না, তো তুমি রিপ্লাইটা কিভাবে দেবে, কি এক্সপ্রেশনটা বলবে দিয়ে তুমি সেই ওই যে তোমাকে রবিবার সাক্ষাৎ করার যে একটা মানে অ্যাপয়েন্টমেন্ট চাইলো তো তুমি সেটাকে রিজেক্ট কিভাবে করবে, কি কি এক্সপ্রেশন বলবে। ওকে, সেইগুলো আমরা শিখবো এবার, ঠিক আছে? তো প্রথমে তুমি বলতে পারো এটা আই এম সরি আই কান্ট কাম, আই এম সরি আই কান্ট কাম। এটার মানে কি আমি দুঃখিত আমি আসতে পারবো না। তাহলে দেখো তুমি এইভাবে কিন্তু এই এক্সপ্রেশনটা বলে তুমি সেই অ্যাপয়েন্টমেন্টটাকে এই সেই সানডে যে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল তোমার বন্ধু সেটাকে তুমি কি করলে, রিজেক্ট করলে। আই এম সরি আই কান্ট কাম। ওকে, সেকেন্ড যেটা এক্সপ্রেশন রয়েছে আই হ্যাভ আনাদার অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্যাট টাইম, আই হ্যাভ আনাদার অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্যাট টাইম। ওকে, সো এটার বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে কি ওই সময়ে আমার অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। অর্থাৎ ধরে নাও তোমার বন্ধু তোমাকে বলছে কি রবিবার সন্ধ্যায় আমরা কি দেখা করতে পারি, তো দেখা গেল যে রবিবার সন্ধ্যায় তোমার অন্য কারোর সঙ্গে মানে সাক্ষাৎ করার টাইম রয়েছে, তখন তুমি এই এক্সপ্রেশনটা বলতে পারো আই হ্যাভ আনাদার অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ ওই সময়ে আমার অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ঠিক আছে?
তারপরে যেটা এক্সপ্রেশন রয়েছে তুমি এটাও বলতে পারো আই অ্যাম ফুলি বুকড আনটিল মে। আই অ্যাম ফুলি বুকড আনটিল মে। ওকে, এটা মানে যে কি আমি মে মাস পর্যন্ত পুরো মানে কাজে ব্যস্ত আছি। এখানে বুকড মানে কি কাজে ব্যস্ত থাকা বেসিক্যালি। সো আই এম ফুলি বুকড আনটিল মে, অর্থাৎ আমি মে মাস পর্যন্ত পুরো কি বলতো ব্যস্ত আছি। ইট মিনস তুমি যেতে পারবে না, তুমি রিজেক্ট করে দিলে সেই অ্যাপয়েন্টমেন্টটাকে, রাইট? ওকে, সো তারপরে এখানে মে আছে, তো ধরে না তোমাকে এই মে যেটা রয়েছে তুমি অন্য কোনো মাসের ব্যাপার দিতে পারো, অর্থাৎ তুমি তোমাকে যে মাসে মানে সাক্ষাৎ চাইছে সেই মাস তুমি পুরো ব্যস্ত আছো, তখন তুমি সেই মাসটার নাম লাগিয়ে দিলে তুমি এটাও বলতে পারো আই এম ফুলি বুকড আনটিল ডিসেম্বর, আনটিল জানুয়ারি, আনটিল ফেব্রুয়ারি, আনটিল মার্চ, অর্থাৎ আমি মার্চ মাস পর্যন্ত মানে সম্পূর্ণভাবে কাজে ব্যস্ত রয়েছি। ঠিক আছে, বুক মানে কাজে ব্যস্ত থাকা। ঠিক আছে, তারপরে কি আছে আই এম নট অ্যাভেলেবল অন সানডে। এছাড়া আমরা সিম্পলি এটাও বলতে পারি যে আই এম নট অ্যাভেলেবল অন সানডে, অর্থাৎ আমি রবিবার ফাঁকা নেই, আমি রবিবার অ্যাভেলেবল নেই। ইট মিনস যে তোমার রবিবারে অন্য কোনো কাজ রয়েছে, তো তুমি এই এক্সপ্রেশনটা বলতে পারো আই এম নট অ্যাভেলেবল ওয়ান সানডে, অর্থাৎ আমি রবিবার মানে ফাঁকা নেই, অ্যাভেলেবল নেই। বুঝতে পারছো? তারপরে তুমি এটাও বলতে পারো আই ডোন্ট থিঙ্ক আই ক্যান মেক ইট। আই ডোন্ট থিঙ্ক আই ক্যান মেক ইট, ইট মিনস যে কি আমার মনে হয় না যে কি আমি সাক্ষাৎ করতে পারবো। এখানে আই ক্যান মেক ইট যেহেতু আলোচনা হচ্ছে সাক্ষাৎ করার কথা নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তার জন্য এখানে মিনিংটা এটা হবে ঠিক আছে আই ডোন্ট থিঙ্ক আই ক্যান মেক ইট, ইট মিনস যে আমার মনে হয় না যে আমি সাক্ষাৎ করতে পারবো। কি বার বলো তো? রবিবারটা। ব্যাপারটা হচ্ছে এই সমস্ত এক্সপ্রেশনগুলো তোমরা বলবে, রাইট? এছাড়াও তুমি বলতে পারো এখানে যে বললাম যে আই এম ফুলি বুকড আনটিল মে, তো এটাকে তুমি নরমালি এইভাবে বলতে পারো যে কি আই অ্যাম ফুলি বুকড। এটা মানে কি হলো ঠিক আমি সম্পূর্ণ ব্যস্ত আছি, মানে আমি সম্পূর্ণ কাজে ব্যস্ত আছি। আই এম ফুলি বুকড, আমি সম্পূর্ণ কাজে ব্যস্ত আছি। তাহলে দেখো এখানে আমি তোমার সঙ্গে 6টা ইংলিশ এক্সপ্রেশন শেয়ার করলাম, যে সমস্ত এক্সপ্রেশনগুলো তুমি যখন কোনো একটা অ্যাপয়েন্টমেন্টকে রিজেক্ট করবে তখন ব্যবহার করতে পারবে। সো আই হোপ যে ইংরেজিতে কিভাবে মানে অ্যাপয়েন্টমেন্ট নিবে কারো কাছ থেকে, অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে কী কী ধরনের ইংলিশ এক্সপ্রেশন, ইংলিশ সেন্টেন্স, ইংলিশ ফ্রেজগুলো বলতে হয় সেই সমস্ত জিনিস সম্পর্কে জানতে পারলে, এবং এই ভিডিওটা আশা করি তোমাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে সাহায্য করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।